সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো আজ আমরা দেখবো তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের শুরুতেই অন্যান্য বারের মতো একটি কভার লেটার দেওয়া হয়েছে এবং এই লেটারে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পঞ্চম অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। এর বিস্তারিত বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য। তো এখন আমরা দেখবো তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে। তো অষ্টম শ্রেণীর শুরুতে দেওয়া হয়েছে গণিত অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ, একাদশ এবং পঞ্চম অধ্যায় থেকে এবং অ্যাসাইনমেন্ট হিসাবে 3টি সৃজনশীল প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমি আর এটা পড়ছি না, কারণ পড়লে অনেক সময় লাগবে এবং তোমার জন্য আসলে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা এক পলক দেখে নাও। তো তারপর প্রশ্ন করা হচ্ছে সাধারণ বিজ্ঞান এবং এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম এবং একাদশ অধ্যায় থেকে এবং এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। 2 নম্বরে বলা হচ্ছে পৃথিবীতে তোমার ওজন 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো। 3 নম্বরে বলা হয়েছে একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করো। প্রথম, গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো, কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো, গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো, 3টি ক্ষেত্রে কি ঘটেছে এবং কেন ঘটেছে ব্যাখ্যা করো। তারপর তোমরা যারা ইসলাম ধর্মে, তোমাদের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 4th অধ্যায় থেকে এবং এখানে একটি উদ্দীপক দিয়ে 2টি প্রশ্ন করা হয়েছে। উদ্দীপকটি হচ্ছে জনাব নকিব উদ্যোগ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এলাকায় কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এই কাজগুলো করছেন। উদ্দীপকটিতে প্রশ্ন করা হয়েছে নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। খতে বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক, আলোকপাত করো। তো এখানে মনে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে যে এখানে কায়েস নামে উদ্দীপক কারো নাম নেই, তো এই নামটি হবে আসলে নাবিল। তারপর তোমরা যারা হিন্দু ধর্ম অনুসারী, তোমাদের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 4th অধ্যায় থেকে এবং অ্যাসাইনমেন্ট হিসাবে একটি প্রতিবেদন তৈরির কথা বলা হয়েছে এবং প্রতিবেদনে এই বিষয়গুলো থাকতে হবে। বিষয়গুলো হচ্ছে গোমুখ আসনের ধারণা, গোমুখ আসনের অনুসরণ পদ্ধতি, শরীরের উপর গোমুখ আসনের প্রভাব। তারপর তোমরা যারা বৌদ্ধ ধর্ম অনুসারী, তাদের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 7ম এবং 10ম অধ্যায় থেকে এবং এখানে মোট 6টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে প্রবজ্জা কি, প্রবজ্জা গ্রহণের নিয়মগুলো ব্যাখ্যা করো, প্রবজ্জা প্রার্থনাটি পালি বা বাংলা ভাষায় লিখো, প্রবজ্জা গ্রহণের যে কোনো 2টি সুফল বর্ণনা করো, মহাতীর্থ কি, 4ই মহাতীর্থ স্থান সম্পর্কে সংক্ষিপ্ত লিখো। যারা খ্রিস্ট ধর্ম অনুসারী, তাদের প্রশ্নটি করা হয়েছে 5ম, 7ম এবং 9ম অধ্যায় থেকে এবং এখানে মোট 4টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে যিশুর অষ্টকল্যাণ বাণীগুলো কি কি, ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করেছেন কেন, ঐশ্বরাজ্য বিস্তারের জন্য তুমি কিভাবে যিশুর আহ্বান শুনতে পাও লিখো, ঈশ্বর ও মানুষের ন্যায্যতার সম্পর্ক লিখো। 5ম সপ্তাহের 8ম শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব দ্রুত আমাদের চ্যানেলে দিয়ে দিব, তোমরা সেই উত্তরগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সেই কামনাই করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।